राष्ट्रभाषा समाचार बराक वार्ता में आप सभी का स्वागत है। मैं हूं कविता बनीक। आइए नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। अरुणाबन चाय बागान में हुए किशोर हत्या के इंसाफ के लिए बागान श्रमिक कर रहे हैं आंदोलन। जल्द से जल्द दोषियों को गिरफ्तारी का कर रहे हैं मांग। पारिवारिक हिंसा के चलते मां को पिता के मार से बचाने के दौरान बेटे के हाथों पिता का मौत। पारिवारिक हिंसा के चलते तबाह परिवार। राज्य के वित्त मंत्री लामडिंग में कर रहे हैं चुनाव प्रचार। भाजपा प्रार्थियों को जयी करने का किया आवेदन। मारवाड़ी युवा मंच के उद्योग से पालन किया गया बसंत उत्सव। आयोजित हुआ रंगारंग कार्यक्रम। लखीपुर के भाजपा उम्मीदवार कौशिक राय के समर्थन में आयोजित हुआ बाइक रैली। उपस्थित रहे वरिष्ठ दलीय कर्मी। नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। पिछले दिनों काछाड़ जिले के उधारबंद समष्टि के अंतर्गत अरुणाबन चाय बागान में एक 13 वर्षीय किशोर का हत्या कर दिया गया था, पर अब तक आरोपियों को पकड़ने में पुलिस प्रशासन नाकामयाब रहे। घटने को केंद्रित कर 27 मार्च शनिवार सुबह 8 बजे बागान के ज्यादातर श्रमिक आंदोलन पर उतर आए। उनका मांग है कि जल्द से जल्द आरोपियों को पकड़कर सजा प्रदान किया जाए। विक्षोभ कार्यक्रम में लगभग 200 से भी अधिक श्रमिक उपस्थित रहे। ঘটনাটা কি কেন? গত 25-3 তারিখে আমরা উন্নয়ন বাগানের সাজেন শেখের ছেলে একজন বয়স আনুমানিক 12 বছর, এই 12-13 বছর এই ছেলেটা বলে নাকি নিখোঁজ হয়ে গেছে। নিখোঁজ হওয়ার পরে বলে শুনলাম 24 তারিখে রাত্রে 10টার সময় শরীফ শেখরে ডাকিয়া কইছে যে আমার বাচ্চাটা তো পাওয়া যাইতেছে না, এবং পাড়ার যে সুমিত আছে এবং রাহুল অনেক পাড়ার সবাই এগিয়ে আছে, সাহায্য করছে তার বাচ্চারা খুঁজে নি। সারা রাত বাচ্চা খুঁজে পাইছে না। 25 তারিখে সকাল 5টার সময় আমরা জানতে পারলাম, 5টা সাড়ে 5টার সময়, যে বাচ্চাটা একটা জঙ্গলের মধ্যে ফালানি আছে। তার বাদে গিয়া দেখলাম, আমরাও যখন সবে গেছি তখন তার মা বাবারা এখানে পাইছি, পাড়াপড়শি 2-4 জনে পাইছি। এরপরে তার মামা এলো বিকি শেখ, বিকি খান, এটা হে আইয়া কইলো বাচ্চার জান আছে। বাচ্চাটার তুলিয়া নিয়ে তারা গেল গিয়া সরকারি হসপিটাল। এখান থেকে তারা নিয়ে গেল কুশমাডামে, শুনলাম না বাচ্চা ডেড হয়ে গেছে। এরপরে আইলো উদারবন থানার ওসি স্যার এবং আরও অফিসাররা আইলো, রিপোর্টার আইসে। আওয়ার পরে কুকুর নিয়ে আইসে। কুকুর নিয়ে আওয়ার পরে কুকুর তো যে জায়গাতে বাচ্চাটা পড়িয়া আসিল এই জায়গাতে গেছে। এইখান থেকে গিয়া সাজেন শেখের খালি বাড়িতেই ঢুকে। সাজেন শেখের বাড়িতে যখন ঢুকে তখন দেখলাম যে মানে অন্য যে আসামিগুলো আসিল তখন কারো ধরলো না। এর বাদে আমরা এটারে নিয়ে আমরা বিকালবেলা থানাত গেলাম। থানাত যখন গেছি তখন থানাত গিয়ে দেখি সাজেন শেখে কেস দিছে। যে কেস দিছে এইভাবে দিছে, কার লোকে তার জমিনের ভেজাল আছে, দোকানের জমিনে 10 বছর আগে ভেজাল। আমরা এখানে সায়ন্স ভট্টাচার্য একজন ছেলে আছে, কোনোদিন আমরা দেখছি না তার একটা পিপিড়ি মারার লাগে, কোনোদিন কোনো মানুষের লোক মাথা তুলিয়া কথা কই না। এ কইল অমিত গোয়ালা, তার এখানে হে বেচারা বাজারঘাটে তার কারবার করিয়া খায়, তার নাম দিছে। যে তার দুশ্মন সবের নাম দিছে। এর বাদে তার মেইন আসামি একজন দিছে শরীফ, ছেলেটার নাম দিছে শরীফরে। আবার তারা নিজেই ডাকিয়া 10:30 বাজে রাত্রে নিছে। 24 তারিখ যে আমার বাচ্চা হারিয়ে গেছে কইয়া আবার কইতেছে যে না শরীফে মারি দিছে। এইভাবে করিয়া দেখলাম অন্যায়ভাবে মানে ওই আসামিগুলো নিয়ে গেছে, যারা জানে না। যদি যে আমি এখানে এই বাচ্চাটা মারছে বা বাচ্চাটা কি হয়েছে এগুলো তারা কিন্তু কিছু কইছে না। কোনো না পুছতাছ করিয়া তার নামে কেস দিলাইলো। সকালবেলা পুলিশে তারা পুছতাছ করার লাগিয়া নিছে, কোনো বাচ্চারা কই খুঁজিয়া পাইছো, কই দেখছো, এই কইয়া ফুসলিয়া সবরে নিছে নিয়ে এখান থেকে অ্যারেস্ট করিয়া তারা চালান করে দিল। আচ্ছা, আপনারা কইতে চাইছেন যে গতদিন যে ঘটনাটা হয়েছে, ঘটনার পরিপ্রেক্ষিতে যে আসামিগুলা দেওয়া হয়েছে
এই আসামিগুলা এগুলা সমস্ত নির্দোষী 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 এ- মেইন আসামি ঘুরিয়ে ফেরাইতেছে। আমরা বাগানের যত মানুষ আছে সবে কইতেছে মেইন আসামি এখনো ধরা পড়ছে। মেইন আসামিটা পুলিশ তদন্ত করিয়া ধরুক, এটা কে বা কাহারা, এটা এ ধরুক। এবং যে তো দেখছি কুকুরে তার ভূমিকা পালন করছে, তার ইয়েতে তার বাড়িতেই ঢুকে কুকুর পালঙ্গে উঠে তার বাবার বিছনাতে গেছে। এখন তার বাবা পোস্টমর্টমে আছে, মানে মেডিকেল, তার বাচ্চার লোক। তো তার ঘরে কুকুরটা কেনে ঢুকলো আর বাইরে আইলো, আর বাকি মানুষে ধরলো না। তার মামা বিক্কি এ যদি তারা কুলে করিয়া নিয়ে গেল, তার মামারে ধরলো না কেনে যে না কুলে উঠাইছিল, তারও তো নিত, তার মারে ছুঁইতো, কিন্তু কুকুরে কারো ছুঁইছে না। আচ্ছা, আপনি কইতে চাইছেন যে 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 বাচ্চাগুলার নামে কেস দেওয়া হয়েছে তখন এই বাচ্চাগুলা এখানে আসিল, কুকুর যখন আসিল। আসিল আসিল আসিল। ধন্যবাদ। पारिवारिक हिंसा के चलते बेटे के हाथों मौत पिता का। यह घटना रेल नगरी लामडिंग का है, जहां पे बापन दास हर रोज शराब के नशे में अपने पत्नी को मारपीट करते थे। इसी दौरान बीते रात जब बापन दास अपने पत्नी को मारपीट कर रहे थे, तब उनका बेटा बिक्की दास उन्हें रोकने गए तो दुर्घटनावश गमछे से गला घोटने के कारण उनका मौत हो गया। बाद में बेटा बिक्की दास ने खुद लामडिंग थाने में जाकर आत्मसमर्पण कर दिया। ঝগড়া করে সব সময়, আজকে ঝগড়াই করছে। তখন আমারে মারতে লইছে ছেলে, বাঁচাইতে লইছে হেরে, আমারে বাঁচাইতে লইছে ছেলে, হে রড লইছে মারার লেগে। তো রডটা আমি ফালাইছি, এবার রডটা ফালাইতে ফালাইতে হে রান্নাঘর থেকে ডাল। নাম কি? বাপন দাস। সম্পূর্ণ কথাটা খুলি কর। এ সব সময় এরকম করে, ঝগড়া করে সব সময়, সব সময়। তারপর আজ কি হল? আজকে এরকম ঝগড়াই করতেছে, কালকে রাত্রেও করছে, সকালেও করছে, আজকে সকালেও করছে। ঘটনাটা কি হলো? এই যে ঝগড়া উপরে বাইকটা ফালাই দিছে না, তখন আমি একটু জুড়ে কথা কইছি, তুমি যে এরকম করছো, এখন যদি কিছু হইতো। এটা কেন ঘটনা কি হঠাৎ হয়ে থাকে? হ্যাঁ ডেলি, মানে আমি কোনো কথা কইতে পারব না, হে খালি কইবো, হে মারবো, হে ধরবো, কিন্তু আমি কইতে পারব না। হ্যাঁ চেন্নাই, হ্যাঁ হাত পচা গেছে না, লকডাউনে তো কাম বন্ধ, হোটেলে কাম করছে, দুনো হাত ঘা হয়ে গেছে। কেন কা মারিল আপনার পুত্র? এই যে গামছা দিয়া, কেমনে মারছে? হ্যাঁ গামছা দিয়া? গামছা দিয়া, কেমনে মারছে? গামছা দু টাইনা মারছে। তো তখন আপনি 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 কোথা ছিল তেতিয়া? ছেলে যখন হ্যাঁ। আটকাছিল যে আপনার গ্রামে, তখন আপনি কোন জায়গায় আর না আমি আসিলাম, তখন কি আপনি কি ট্রাই করেন? আমি করছি, আমি সরাই দিছি। তো আমি সরাই, আমি ভাবছি বেহুশ হয়েছে মনে, আমি আবার মুখটুকু মুচ্ছা দিছি। তো মুখটুক মুচ্ছা আমি আমাকে দেওয়ারে ফোন লাগাইছি, তো দেখো না বিকি এরকম এরকম করছে, এখন তো তোমাকে দাদারে আমি মুখটুক মুচ্ছি, কি হয়েছে আমি কইতে পারতাছি না। বিকি আবার ছেলে আবার থানাতে আয়া পড়ছে, আমি দেওয়ারে ফোন করতে করতে। বিকি দাস। ঘর কোথা আপনার? আমার ঘরে যে রিলিফিয়া। राज्य के वित्त मंत्री हिमंत बिश्वा शर्मा लामडिंग सफर के दौरान लामडिंग के विधायक प्रार्थी शिबू मिश्र के निर्वाचनी प्रचार में भाग लिया। इस दिन के सभा में अध्यक्ष तुलीराम रंघंग, नेत्ररंजन महंत सहित दलीय कर्मीगण उपस्थित रहे। इस दिन के सभा में लगभग 7,000 जनता उपस्थित थे। আজমলক টাৰ্গেট কৰিয়ে ৰাজনীতি কৰোঁ না। আজমল আৰু আজমলৰ পাৰ্টি এইটো খতম হ'ব লাগে অসমত, সেইটো কাৰণে ৰাজনীতি কৰোঁ আমি। স্যার বাচ্চাটো কৈছে আজমলৰ পেটত এটা বাচ্চা হ'ব লাগে বুলি কৈছে আপুনি। আজমলে কয় মাইকী মানুহৰ পেটত মাইকী মানুহে যিমান পাৰে সিমান বাচ্চা জন্ম দিব লাগে। বাচ্চা জন্ম দিয়াৰ কিমান কষ্ট সেইটোতো আজমলে বুজি নাপায়, নহ'লেতো এইটো কথা লাইফত নক'লেহেঁতেন। থ্যাংক ইউ স্যার। আহি গ'ল হয়নে? কংগ্ৰেছৰ দিনত কি আহিছিলে? চোতা, কম্বল, ধুতি, লুঙি, হয়নে নহয়? তাকো 5 বছৰত একবাৰ একটা ধুতিৰ দাম, একটা লুঙিৰ দাম, একটা কম্বল দাম, একটা চোতাৰ দাম 4টা যদি যোগ কৰে 1,000 টকাও নহ'ব, হয়নে? আৰু এই 1,000 টকাও 5 বছৰৰ মূৰত একবাৰ। আৰু এই 1,000 পাবৰ কাৰণে অজিত সিং আগে দৌৰিলে আগে যাও, পিছে দৌড়লে সে পিছে যাও, তभी मिलेगा, है ना? अभी
हमको कहीं भी जाना नहीं है, घर में बैठ के घरत बही 35 केजी বিনামূলীয়া চাউল আৰু 3000 টকা অৰুণোদয়, এইটো হল আর প্রত্যেক মাহ। তো এতিয়া আপনালোকে কওক, लुंगी धोती का सरकार चाहिए कि अरुणोदय वाला सरकार चाहिए, बताइए। मामा का सरकार चाहिए, चलो तुमको दिखाता हूँ। हमारा माँ लोग वो बंधन बैंक से लोन लेता है क्या? लिया है? हर सप्ताह तो देना पड़ता है। तो जब नहीं देता है घर में एजेंट लोग आके बहुत हल्ला करता है ना, करता है ना। तो अभी तक क्यों बताया नहीं हमको? पूरा असम में मालूम मुझको बोल रहा है कि ये बैंक का लोग आके हर सप्ताह बहुत परेशानी करता है। দেখতে পাবেন আমাদের এই বরাক বার্তা চ্যানেলের মাধ্যমে লামডিং শহীদ ময়দানে এই দুদিন আগে চলে আসছিল যে বিজেপির একজন রাজনাথ সিং, যিনি সেন্ট্রাল মিনিস্টার, কিন্তু বর্তমানে লামডিংয়ে যিনি বর্তমান বিজেপির প্রার্থী আছে শিব মিশ্রের জন্য আজকে আবার চলে আসবে আসামের আইকন, আসামের হিরো মিস্টার হেমন্ত শর্মা এই লামডিং শহীদ ময়দানে চলে আসবেন লামডিং বিজেপির প্রার্থী শিব মিশ্রের জন্য ক্যাম্পেনিং করার জন্য। ধন্যবাদ। কৰ্মকৰ্তাসকলৰ বিষয়ববীয়াসকলৰ কাৰণে সংৰক্ষিত কৰা হৈছে। সন্মুখত থকা চকীসমূহ আপোনালোকে तो वही दूसरी ओर लामडिंग के कांग्रेस तथा महाजोट प्रार्थी शपनकर के प्रचार भी जोरों पे। लामडिंग के विभिन्न क्षेत्र में दलीय नेता रकीबुल हुसैन के उद्योग से प्रचार चल रहा है। इन सभाओं के दौरान डी वोटर, एनआरसी तथा कई और समस्याओं पे उन्होंने आलोकपात भी किए। ভদ্র মহিলা মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ লোকসকল, যুৱক বন্ধুসকল, সাংবাদিক বন্ধুসকল আৰু শ্ৰদ্ধাৰ ৰাইজ, মই প্ৰথমেই ক্ষমাৰ প্ৰাৰ্থী যে মই সময়মতে আপোনালোকৰ ওচৰত উপস্থিত হ'ব নোৱাৰিলোঁ। ৰাতিপুৱা ইয়াত উপস্থিত আছে, তাৰ বাবে মই বহুবাৰ লামডিঙলৈ আহিছোঁ। কি ইমান ৰাতি, ইমান মহিলা, ইমান যুৱক এনেকৈ মই কংগ্ৰেছৰ প্ৰচাৰৰ সময়ত ৰখি থকা জীৱনত দেখা নাই। নিৰ্বাচনত জিকাৰ পিছত আনন্দ কৰে, কিন্তু যিদৰে প্ৰচাৰ কাৰ্যত আনন্দ কৰিছে, 126টা সমষ্টিৰ ভিতৰত লামডিং সমষ্টিত যে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী স্বপনকৰ বিজয়ী হ'ব, এই কথাটো আজি স্পষ্ট হৈ গৈছে। কাৰণ বিজেপিয়ে টেটু চেপি মানুহক ৰাজত্ব কৰিছে। বিশেষকৈ বঙালী হিন্দু মানুহৰ এনআৰচিৰ পৰা আদি কৰি, ডি ভোটাৰৰ পৰা আদি কৰি, ডিটেনশ্যন কেম্পৰ পৰা আদি কৰি বিভিন্ন ক্ষেত্ৰত এজন মন্ত্ৰী, কেবিনেট পৰ্যায়ৰ মন্ত্ৰী আজি লোৱা নাই ব্ৰহ্মপুত্ৰ ভেলীত। এনেধৰণৰ কথা বতৰাৰ কাৰণেই বঙালী হিন্দু মানুহখিনিয়ে বিশেষকৈ আৰু লামডিং সমষ্টিৰ বেছিভাগ সকলো জাতি ধৰ্মৰ মানুহে ক্ষোভত জ্বলি আছে। তাৰ ফলশ্ৰুতিত এইবাৰ ঠিক কৰিছে যে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী, মহাজোঁটৰ প্ৰাৰ্থী স্বপনকৰক ভোট দিব আৰু স্বপনকৰ যে বিজয়ী হ'ব আজি সকলোৰে মুখে মুখে স্পষ্ট হৈ গৈছে। शनिवार को मारवाड़ी युवा मंच के उद्योग से सिलचर के हाशी खुशी भवन में बसंत उत्सव का आयोजन किया गया। रंगारंग कार्यक्रम के जरिए इस कार्यक्रम को पालन किया गया। इस दिन के कार्यक्रम में मूलचंद वेद, सीमेंट फैक्ट्री का मालिक रम अवतार अग्रवाल, तपन सिंह अग्रवाल सहित दूसरे हस्तीगण मौजूद थे।
लखीपुर के भाजपा विधायक प्रार्थी कौशिक राय के समर्थन में युवा मोर्चा के उद्योग से एक बाइक रैली आयोजित हुआ, जिसमें लगभग 2000 बाइक आरोही शामिल रहे। रैली लखीपुर शहर से शुरू होकर 25 जीपी परिक्रमा कर बिनाकांदी जाकर समाप्त हुआ। रैली के दौरान कई नारेबाजी भी किए। আজকে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা কর্তৃক আয়োজিত এই বাইক র্যালিতে প্রায় 2000-এর অধিক বাইক নিয়ে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা সমর্থক সবাই লক্ষ্মীপুরে পুরা বিধানসভা এলাকাতে পরিক্রমা করার জন্য এই বাইক র্যালি যুগে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। বাইক র্যালি ইতিমধ্যে শুরু হয়েছে আর লক্ষ্মীপুরে প্রায় 25টা জিপিকে সম্পূর্ণ করে বিকালবেলা আমাদের এই সেটা সমারোহ হবে। मार्च शनिवार को भारतीय जनता पार्टी के उद्योग से उनके कार्यालय में एक सांबादिक सम्मेलन का आयोजन किया गया। सम्मेलन में कांग्रेस सहित विभिन्न दलों के जोट को निशाना करते हुए कई आरोप दागे, जम के विरोधियों के खिंचाई भी किए। अपने भाषण के दौरान भाजपा के दलीय नेता निताई भूषण दे ने कांग्रेस शासनकाल में हुए घोटालों के बारे में कई समालोचनाओं भी किए। যে কংগ্রেস দীর্ঘদিন 12 বছরের শাসন ক্ষমতায় ছিল, যারা নিজেদেরকে 130 বছরের কংগ্রেস বলে দাবি করে, তারা এই ইভিএফের সঙ্গে হাত মিলিয়ে, কমিউনিস্টদের সঙ্গে হাত মিলিয়ে তারা এই নির্বাচন বৈতরণীতে অবতীর্ণ হয়েছে। যদিও তাদের এই প্রচেষ্টা সম্পূর্ণ বিফল হবে। আসামে বিপুল মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে। আমরা লক্ষ্য করেছি তিনটা শক্তি, একটা হলো কংগ্রেস, একটা হলো কমিউনিস্ট, 3C যাকে বলা হয়, একটা হলো কমিউনিস্ট। এই যে তিনটা ফোর্স, কংগ্রেস বিগত 60 সাল 5 বছরে সরকারে ছিল এবং বিভিন্ন রাজ্যেও সরকারে ছিল, কিন্তু দেশের মানুষের জন্য কোনো উন্নতি করতে পারেনি। দেশের গরিব মানুষের যে অবস্থা, আজকে 70 বছর পরে একজন প্রধানমন্ত্রীকে চিন্তা করতে হচ্ছে যে আমাদের দেশের অধিকাংশ মানুষের পাকা শৌচালয়ের ব্যবস্থা নাই। আজকে কংগ্রেসের দীর্ঘদিনের পরে শাসনের পরও আমরা দেখছি যে মানুষের খাদ্যের জন্য আমাদের সরকারকে ব্যবস্থা করতে হচ্ছে। মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো আধুনিক যুগে, সেটা ভারতীয় জনতা পার্টিকে করতে হচ্ছে। তো এমনিভাবে আমরা সমস্ত দিক থেকে দেখি যে কংগ্রেস শুধু প্রতিশ্রুতি দিয়েছিল, আজকে কংগ্রেস গ্যারান্টি দিচ্ছে। তো গ্যারান্টি আমরা জানি যে বাজারে গ্যারান্টি দেওয়া হয়, একটা গেঞ্জির জন্য আরেকটা গেঞ্জি। যেভাবে জওহরলাল নেহরু থেকে আরম্ভ করে ইন্দিরা গান্ধী সবাই প্রতিশ্রুতি দেশের মানুষকে দিয়েছিল, কিন্তু সমস্ত
প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পারেনি। নাগরিকত্বের প্রশ্নে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, আজকে 60 বছর পর আমাদের সরকার, নরেন্দ্র মোদী সরকার, সেই নাগরিকত্ব বিল পাস করতে হয়েছে এবং নাগরিকত্ব দেওয়ার আর প্রচেষ্টা শুরু করেছে। তো এমনিভাবে আমরা দেখি যে কংগ্রেস আর ইউডিএফ জানি যে প্রথম থেকে এই আমরা দেখেছি গুলাম ওসমানীর নেতৃত্বে একসময় ইউএমএফ বলে একটা সংগঠন তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গের সংগঠন, কিন্তু সেইগুলো টিকে থাকেনি। কারণ আসামের মানুষ ভারতীয় চিন্তাধারার মানুষ, ভারতীয় সংস্কৃতির মানুষ, ভারতীয় পরম্পরার মানুষ, তারা ওদেরকে কোনো সময় মান্যতা দেবেন না। समाचारों में लेते हैं एक छोटा सा विराम। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम, वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। লিটল পিলার স্কুল অপোজিট মৌসুমী হাসপাতাল, কাছাড় কলেজ পয়েন্ট, শিলচর। কচিকাঁচা শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে উন্নত শিক্ষা পরিকাঠামোয় কাজ করে আসছে লিটল পিলার স্কুল। অত্যাধুনিক শিক্ষা পরিষেবা, শিশুদের মন মাতানো আসবাব এবং শিশু সুলভ পরিবেশে ছাত্রছাত্রীদেরকে এখানে শিক্ষা প্রদান করা হয়। এছাড়াও এখানে আপনারা পাচ্ছেন 2 বছর থেকে 6 বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের ডে কেয়ারের সম্পূর্ণ ব্যবস্থা। অফিসে কর্মরত অভিভাবকরা নির্দ্বিধায় লাভ করতে পারেন শিশুদের জন্য ডে কেয়ারের সুবিধা। উইন্টার ক্যাম্প, সামার ক্যাম্প সহ উন্নত মানের প্রযুক্তিবিদ্যার মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করে গড়ে তুলতে আজই শিশুদের নিয়ে পদার্পণ করুন লিটল পিলার স্কুল অপোজিট মৌসুমী হাসপাতাল, কাছাড় কলেজ পয়েন্ট, শিলচর। দূরভাষ 9957565016 নম্বরে। समाचारों के अगले चरण में मध्य हाइलाकांदी के निर्दल उम्मीदवार क्षितिश रंजन पाल के समर्थन में मध्य हाइलाकांदी क्षेत्र के लोग एक मंच पर जुट रहे हैं। लगभग 35 साल आरएसएस तथा कट्टर भाजपा कर्मी रहने के बाद भी भाजपा दल की ओर से उन्हें टिकट प्रदान नहीं किया गया,
जबकि राताबाड़ी क्षेत्र से मिलन दास को टिकट दिए जाने पर क्षितिज रंजन पाल निर्दल उम्मीदवार के रूप में चुनाव लड़ रहे हैं। আমি বেশি দাম টাকায় এটা ধরে কাজ করছি জানাইলা কাজ ওর বইয়ে সব কাজ করে যেন বেশিরভাগ মুসলিম টিচার আছিল তখন এখনো দেখুন মুসলিম টিচারের সংখ্যা বেশি আমরা আমি 2011 রিটায়ার হয়েছি আসর তো ইংরেজি চাকরি পেয়েছিলাম 2011 এই যে 36টা বছর আমি গ্রামে গঞ্জে ঘুরছি সব স্কুলে গেছি প্রেসিডেন্ট থাকলে সব স্কুলে যেতে লাগে পরীক্ষার আগে যেতে লাগে পরীক্ষার প্রশ্নপত্র দিতে লাগে দিয়া দেখছি তাই হাইলাকান্দি সব গ্রামের অবস্থা আজকে দেখো এই যে বালিউনাথ গতবার যে ফ্ল্যাট হয়েছে তোর আমার একটা মন্দির আছে রাধারমন সেবা আশ্রম হাইলাকান্দি গোবিন্দ সরণিত আছে আমি কিন্তু একদিন আইছিলাম নৌকা দিয়া আমি এখানে চিরা গুড় ওটা বাকি গেছি ওই দোকানের সামনে দিছি আর আমরা স্কুলে দিছি। लखीपुर महाजूट प्रार्थी मुकेश पांडे के चुनाव प्रचार में बराघाटी पहुंचे बिहार के भूतपूर्व उप मुख्यमंत्री तेजस्वी यादव। इस दिन के सभा में हजारों के तादाद में दलीय कर्मी समर्थक उपस्थित रहे। भाई शकील जी, यहाँ के प्रत्याशी नौजवान कर्मठ समाज सेवी मुकेश पांडे जी, महाजोट के सभी हमारे पार्टी के पदाधिकारी कार्यकर्ता नेता सभी हमारे बुजुर्ग अभिभावक आप लोगों से बीच रूबरू करने का मौका मिला। सोचते थे पता नहीं कैसा होगा, लेकिन आप लोगों ने जो प्यार मान सम्मान समर्थन आशीर्वाद देने का काम किया है, ऐसा लग ही नहीं रहा कि हम अपने घर से बाहर आए हैं, ऐसा लग रहा हम अपने घर में अपने एक परिवार के बीच रह रहे हैं। और यहाँ बड़ी ग्वालों की संख्या है, हम खुद ग्वाला हैं और बगान में खेती करने वाले लोग, चाय बगान में मजदूरी करने वाले लोग, बहुत लोग पूर्वांचल से आए हुए हैं, बिहार यूपी से आए हुए हैं, झारखंड से लोग आए हुए हैं, बड़ी संख्या है यहाँ। हम उन लोगों से पूछना चाहते हैं सब हाल चाल ठीक बा कि ना? लोग भोजपुरी बोलेगी तो देखा बड़ा दूर से आए हैं, बड़ा उम्मीद के साथ आए वाले ये मुकेश पांडे जी अपन भाई मारे पहला बार हम भाई नाते पहली बार असम आयल बनी और आप लोगों से हम कुछ मांगते हैं, मिलेगी ना मिले? तो हाथ उठा के बताओ मिलेगी ना मिले? बराघाटी में चुनाव प्रचार जोरों पे, हर दल के ओर से अपने प्रार्थियों के जीत की लक्ष्य से चुनाव प्रचार में जुटे हुए हैं। हर उम्मीदवार घर घर जाकर वोट मांग रहे हैं, जनसभा आयोजित कर रहे हैं। इसी दौरान बराघाटी के केंद्र बिंदु सिलचर में घटा अप्रीतिकर घटना। पिछले बार के विधायक दिलीप कुमार पाल, जो इस बार निर्दल प्रार्थी है, वे भी चुनाव प्रचार में जुटे हुए हैं। इसी दौरान सुनने में आया है मतदान को लेकर विधायक दिलीप कुमार पाल व एक युवक में हाथापाई का घटना घटा। घटने को केंद्रित कर भूतपूर्व कमिश्नर अभिजीत चक्रवर्ती ने सांबादिक सम्मेलन के जरिए विस्तारित तथ्य उजागर किए।
যাওয়ার পরে তোমরা কেমনে জানলাই যে তারা দিলীপ পালের তারাই দিলীপ পালে ভোট না দিলে বেজান যে আমরা বলছি আমরা হচ্ছে আমরা যারা ভোট দেবো তরন্ত করে মাথা টাকা কবে ঘটনা হয়েছে কোন সংগঠনে কেসেস করা হয়েছিল কেসেস করা হয়েছিল কোন থানা কবে করা হয়েছে 24 তারিখ আধার বিরুদ্ধে আধার বিরুদ্ধে করা হয়েছে কেউ নাম আমাকে ফেলে না যারা মারছে তারা ছিল অনেক নাম জানে না তারা বাংলা ইসলামী করে তোমরা নাম কোসেন इसमें ये ही जैसे अफगान है जैसे इसमें गोरा पात्र से जाने मारा ছোট ছোট আর তার নাম सौरभ चंद्र হ্যাঁ নিয়তি চন্দ্র भाषा नाम करा তো ব্যাপার হচ্ছে কি আমি যে বিষয়টাতে বলতেছিলাম টিকিট না পেয়ে আজকে দিলীপবাবু মানসিক ভারসাম্য হারিয়ে যে কাজগুলো করছেন শুধু মিথ্যা কথা বলছেন সেটা নয়, উনি আমাদের কার্যকর্তাদেরকে শারীরিকভাবে হেনস্থাও শুরু করেছেন। গত কিছুদিন আগে আমাদের তারাপুর জিপির প্রেসিডেন্টদেরকে মারপিট করা হয়েছে, হাত কাটা হয়েছে ওনার, যদিও সেই ব্যাপারটা থানা পর্যন্ত করায়নি, আমরা আলাপ আলোচনার মাধ্যমে শেষ করা হয়েছে। কিন্তু 3 দিন আগে আমাদের ওয়ার্ডে 2 বাচ্চা ছেলেকে দিলীপবাবুর সমর্থক মহিলাদেরকেও মারা হয়েছে। মহিলারা আজকে এসছেন আমাদের সামনে, আমরা ওদেরকে নিয়ে আসবো। তো আমরা সবাই জানি দিলীপবাবু বামপন্থী মানসিকতার লোক। আমরা সবাই রাজনৈতিক দল বা আদর্শকে সহ্য করতে পারে, আর উনার সেই কালো সাম্রাজ্য যে সিন্ডিকেটের কথা বলছেন উনি একটা সিন্ডিকেট বানিয়েছিলেন শিলচরে, ওনার মালিকও উনি ছিলেন, ম্যানেজার ছিল ওনার প্রতিনিধি আর ওনার ভাই, যে ম্যানেজারের মাধ্যমে আজ সমগ্র শিলচরের উন্নয়নকে কুক্ষিগত করে কোটি কোটি টাকা কামানো হয়েছে। समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। अरुणाबन चाय बागान में हुए किशोर हत्या के इंसाफ के लिए बागान श्रमिक कर रहे हैं आंदोलन, जल्द से जल्द दोषियों को गिरफ्तारी का कर रहे हैं मांग। पारिवारिक हिंसा के चलते मां को पिता के मार से बचाने के दौरान बेटे के हाथों पिता का मौत, पारिवारिक हिंसा के चलते तबाह परिवार। राज्य के वित्त मंत्री लामडिंग में कर रहे हैं चुनाव प्रचार, भाजपा प्रार्थियों को जयी करने का किया आवेदन। मारवाड़ी युवा मंच के उद्योग से पालन किया गया बसंत उत्सव, आयोजित हुआ रंगारंग कार्यक्रम। लखीपुर के भाजपा उम्मीदवार कौशिक राय के समर्थन में आयोजित हुआ बाइक रैली, उपस्थित रहे वरिष्ठ दलीय कर्मी। अब तक की बराक वार्ता में बस इतना ही। नमस्कार।
recording